ভূপাল, আগরতলায় অ্যাপার্টমেন্টে যে বিস্ফোরণ ঘটলো এখনো পর্যন্ত কোনো তথ্য কি তোমার হাতে এসে পৌঁছেছে? না, একদম না। এবং এই অ্যাপার্টমেন্টের কার্যত প্রত্যেকেই অন্ধকারে আছে যে কিভাবে এই ঘটনাটা ঘটলো। আমি আছি আগরতলার একেবারে জনবহুল এলাকা শঙ্কর চৌমুহনীতে। এখানে বসেরা অ্যাপার্টমেন্ট করে একটা অ্যাপার্টমেন্ট আছে। সেখানে একদিকে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেমন অফিস রয়েছে, তেমনি বেশ কিছু পরিবারও সেখানে থাকে। হঠাৎ আজ দুপুরে একটা বিকট শব্দ সেখানে হয় এবং তুমি দেখতে পাবে, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি, সেই অ্যাপার্টমেন্টের পাশের রুমের দেখো সেখানে জানলা ভেঙে কাঁচ পড়ে আছে নিচে। এবং এটা শুধু একটা ঘটনা নয়, এই রকম বেশ কয়েকটা দেখো জানলা সেখানে ভেঙে পড়ে গেছে। এবং একটা অ্যাপার্টমেন্টের বিস্ফোরণ কিন্তু বেশ কয়েকটা ফ্ল্যাট সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করব কি হয়েছিল সেখানে। আপনাদের পাশেই এখানে যে ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটলো, কি হয়েছিল? এ তো 11:30 12:30 নাগাদ হঠাৎ করে ওভার দ্য ফোন ছিলাম আমি, আমার পার্টনারও রয়েছিল রুমে, ওনার পাশের ফ্ল্যাট। হঠাৎ করে এরকম বিকট আওয়াজ, মানে কোনো বিস্ফোরক কোনো যদি কিছু হয়ে থাকে সেরকম আওয়াজের মতো ফিল করেছি আমরা। এবং প্রতিটা ফ্ল্যাটের এই একতলা, দোতলায়, তিনতলায় নিচের রেলিং সব ভেঙে গেছে, কাছে ভেঙে গেছে। কোনো জানালা নেই, কোনো গ্লাস নেই, দরজা সব উপরে গেছে। অনেকজন ইনজয়েড, অনেকের মাথা কেটেছে, হাতে পায়ে সব জায়গায় পড়েছে গ্লাস। একটা ছেলে দাও দাও করে জ্বলছিল, কিছু একটা কেমিক্যাল রিয়াকশনও হতে পারে, বাট সেরকম লাইক আগুন জ্বলছে এরকম কিছু দেখা যায়নি। আমরা যখন এসে আগুন জ্বলছে বলে কিছু দেখা যায়নি। আচ্ছা, মানে বিস্ফোরণ হয়েছে কিন্তু আগুন জ্বলেনি? আগুন জ্বলেনি, আগুনের কোনো সেরকম কিছু ছিল না। সঙ্গে সঙ্গে আমাদের বাকি লোকরা মিলে সবাই যখন আমরা আসলাম, পাড়ার লোক আসলো, ফায়ার ব্রিগেড এসলো, বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমরা ফোন করে লাইন অফ করিয়েছি, টিএনজি সেল থেকে অফ করিয়েছি। সমস্ত ব্যাপারটাই একটা ধোঁয়াশার মতো, কিছু তো একটা আছে। যদি কিছু একটা না হতো, নর্মাল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট আমরা অনেক আগে দেখেছি, বিভিন্ন পাড়ায় পাড়ায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়, বা অনেকে বলছে টিএনজি সেলের কোনো কিছু একটা সমস্যা ছিল তার জন্য হয়েছে। বাট আমার কাছে টিএনজি সেল, গ্যাস সিলিন্ডারের বা ইলেকট্রিক শর্ট সার্কিট কিছুই মনে হয়নি। এরকম একটা বিকট আওয়াজ যার জন্য এতগুলো ফ্ল্যাটে দরজা বন্ধ থাকা, লক থাকা অবস্থায় ভেঙে গেছে। লিফটের এত লিফট যেটা হয়, এটা কংক্রিটিং তৈরি করা হয়, লিফট অবধি বাঁকা হয়ে গেছে। আমাদের সমস্ত লোকরা এভাবে হাউমাউ করে কান্না করে নিচে গেছে। সমস্ত নিচে কাজ আর কাজ, পাশের বিল্ডিংয়ে কাজ, আমাদের এই অ্যাপার্টমেন্টটা কাজ, সব জায়গায় এত কি করে হতে পারে সেটা? কি সন্দেহ করছেন, কি ধরনের ঘটনাটা ঘটতে পারে, কি হয়েছিল মনে হয়? আমাদের কাছে তো একটা ব্যাপারটা ক্লিয়ারিটি বলা যায় না। যতদিন পুলিশ প্রশাসন যদি বলে যে এটার মধ্যে আমরা ইনভেস্টিগেশন করছি, ওরা করছে, এখন ফরেন্সিক টিমও এসছে, আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি। ব্যাপার হয়েছে কিছু তো বটে আছে, কিছু তো বটে আছে না। বিস্ফোরক কিছু কিছু থাকতে পারে অনুমান করছেন? বিস্ফোরক হতে পারে, যেহেতু বিস্ফোরক থাকলে অনেক সময় বাজির ফ্যাক্টরিতে আগুন লাগলে যেরকম দেখি আমরা, এরকম কিছু হয়নি। কেমিক্যাল জাতীয় কিছু হতে পারে। দেয়ার ওয়াজ এ প্রেশার, কোনো একটা বিকট প্রেশার ছিল। প্রেশার না থাকলে কখনো এত বড় আকারে উইদিন এ সেকেন্ড সমস্ত উড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, গ্রিল খুলে চলে যাচ্ছে। গ্রিল স্ক্রু করা না, গ্রিল ঢালাই করার ভিতরে ছিল, গ্রিল খুলে আরেকবারে চলে যাচ্ছে। পাশের বিল্ডিং ওরা গ্লাস ভেঙে যাচ্ছে, নিচে গ্লাস ভেঙে যাচ্ছে অন্য বিল্ডিংয়ে। বিল্ডিংটা হয়তো বা কনস্ট্রাকশন ভালো ছিল বলে বিল্ডিং কলাপস হয়নি, এটা আমরা বলতে পারি। একটা বিল্ডারের ভালো কাজ হয়েছে, বাট কিভাবে এই রুমের মধ্যে কিছুটা ছিল, কিছু তো ছিল, না হলে এরকম হতে পারে না। একেবারে শ্যামশ্রী, যেমনটা তুমি শুনতে পেয়েছো যে গ্রিল কার্যত দেওয়াল থেকে খুলে যাচ্ছিল, এতটাই বিকট সেখানে আওয়াজ ছিল। এই বিল্ডিংয়ের আমরা দ্বিতীয় তলায় রয়েছি এবং সেখানেই এই রকম ঘটনা গোটা বিল্ডিংকে কার্যত মানে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। এখন কোথা থেকে এই বিস্ফোরণ, এই বিস্ফোরণের জন্য কি কেমিক্যালের ব্যাপার ছিল কিনা, বা কোনো বিস্ফোরক বস্তু সেখানে ব্যবহৃত হয়েছে কিনা, বা এর পেছনে কোনো রকমের ষড়যন্ত্র রয়েছে কিনা, সবটাই কিন্তু ধোঁয়াশায় রয়েছে। এখনও ফরেন্সিকের দল সেই ঘরটিতে দেখছে, যেহেতু একেবারেই অন্ধকার, সেখানে কারেন্ট নেই, নেটওয়ার্ক সব বন্ধ করে রাখা হয়েছে। তো এই অবস্থায় তদন্ত চলছে পুলিশের। পুলিশ এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি। সেবাশ্রী, একেবারে অনেক ধন্যবাদ ভূপাল। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। তবে একেবারে গোটা অ্যাপার্টমেন্টের ভিতর থেকে কিন্তু তুলে ধরলেন আমাদের কাছে প্রতিক্রিয়া। সেখানে যেটা জানা যাচ্ছে যে এত বিকট আওয়াজ হয়েছিল সেই বিস্ফোরণের সময় যে দেওয়াল থেকে গ্রিল সরে গিয়েছিল, এমনটাই কিন্তু বললেন আমাদের প্রতিনিধি। এবং সেখানে যারা বসবাস করেন সকলেই এখনো পর্যন্ত ভীত কম্পিত বলা যায়।